এই হলো ঢাকা মেডিকেল কলেজ, আর এই হলে তুমি। এবার বলো তো, তোমার মেডিকেলের এই স্বপ্ন পূরণের জন্য সবচেয়ে বড় বাধাটাকে? উত্তর হচ্ছে তুমি। আমরা বেশিরভাগ শিক্ষার্থীকে আগে দেখতাম যারা গ্রামের আছে, ওরা প্রচুর পড়াশোনা করে, ওরা প্রচুর চেষ্টা করে, পরিশ্রম করে, যেভাবে দেওয়া হয় সেটাতে ওরা অ্যাডভান্টেজ নেয়। একটা শহরের স্টুডেন্ট থেকে কিংবা একটা সুযোগ সুবিধা পাওয়া স্টুডেন্ট থেকে তোমার পার্থক্য কোথায়? তোমার পার্থক্য হলো ও 7 বিষয় প্রাইভেট পড়ে, কোচিং করে, কিন্তু ও ওইটাতে যে পরিমাণে সময় নষ্ট করে সেটা তোমার করা লাগে না। তুমি ওই সময়টা বাসায় বসে বসে সুন্দর করে পড়তা, তুমি লিখতা, তুমি নিজে নিজে প্র্যাকটিস করতা, ওরে টিচাররা শেখাইতো, তুমি নিজে নিজে শিখতা। এতে করে তোমার একটা এক্সপার্টিজ আসতো, তুমি আরও দক্ষ হয়ে উঠতা এবং বেশিরভাগ শিক্ষার্থী থেকে তুমি আগায় থাকতা। শহরের স্টুডেন্ট কিংবা সুযোগ সুবিধা সম্পন্ন স্টুডেন্টকে বিট করার তো এটাই সুযোগ যে ও যখন ফোন চালাবে তুমি ফোন চালাবা না, ও যেখানে রিলে আসক্ত, সোশ্যাল মিডিয়ায় আসক্ত, তোমার এ ধরনের কোনো সমস্যা থাকবে না। ও রিলেশনশিপ ঝামেলা থাকবে, বন্ধুবান্ধবের আড্ডা বাজি থাকবে, তোমার ওইসবের মধ্যে ঝামেলা থাকবে না। তুমি তোমার সব সময়টুকু পড়াশোনার পেছনে ব্যয় করে ওর থেকে আউট পারফর্ম করে যেতে পারতা, এগিয়ে যেতে পারতা। এখনকার সময়ে যেটা সমস্যা হয়ে গেছে যে শিক্ষার্থীরা এখন, গ্রামের স্টুডেন্টরাও ডিস্ট্র্যাক্টেড, ভালো ভালো করে পড়াশোনা করতে বললে করছে। দেখো, একটা শহরের স্টুডেন্ট এখন সিরিয়াস হয়ে গেছে, ওরা যখন বুঝতে পারছে যে না, এই অবস্থা হলে তো আমরা পারবো না, এবং সেখান থেকে এখন ওরা সিরিয়াস কোর্সে ভর্তি হয়ে গেছে। আমাদের প্রায় 200+ স্টুডেন্ট, ওরা সব শহরের স্টুডেন্ট বেশিরভাগই। বাবা মা সচেতন, তারা এখন থেকে মেডিকেল প্রিপারেশনের জন্য তৈরি করতে চাচ্ছে। তো তোমরা বসে আছো কেন? তুমি একটা গ্রামের স্টুডেন্ট হয়ে তুমি যদি এই সুযোগ না নিতে পারো যে আমি শহরের স্টুডেন্টের সাথে কম্পিট করব, আমি ওদের যে পড়াশোনা করে আমি সেটা পড়ব, আমি এখন থেকে মেডিকেল বেস্ট প্রিপারেশান নিব, আমি এখন থেকে, ওরা যেহেতু চারপাশে সময় নষ্ট করে, তো আমি এরকম অফলাইনে জায়গায় জায়গায় ঘুরে সময়গুলো নষ্ট না করে ওই সময়টুকু আমি অনলাইনে প্রজেক্ট ডিএমসির মতো একটা জায়গায়, যেখানে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়াচ্ছি, তুমি এখানে, এবং ইংলিশ জিকে দিয়ে দিচ্ছি, এক্সট্রা বই, দাগানো বই, প্র্যাকটিস সহ যা যা রিসোর্স তোমার লাগে, যেটা তোমাকে অনেক টাকা চার্জ করতো, সেখানে আমি কমপ্লিট সব কিছু দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? শুধু তোমাদের জন্য, যে তোমরা যেন উপকৃত হও, তোমরা যেন, অন্যরা ডিস্ট্র্যাক্টেড আছে, তুমি যেন ডিস্ট্র্যাক্টেড না থাকো, সেজন্য ডেডিকেটেড অ্যাপে ক্লাস নিচ্ছি। অন্যরা যেখানে সময় নষ্ট করছে তুমি যেন না করো, সপ্তাহে 6 দিন ক্লাস দিয়েছি। অন্যরা যেখানে 4 জায়গায় দৌড়তে ঘুরতে সারাদিন ক্লান্ত থাকবে, তুমি যেন সেটা না থাকো, সেজন্য দিয়েছি। তো তুমি যদি সেটা না করো, তাহলে একটা স্টুডেন্ট যে এখন থেকে সিরিয়াস, যার আর্থিক সামর্থ্য ভালো, যে ভালো কিছু করবে, যার পরিবার সচেতন, তারা এখন থেকে মেডিকেল প্রিপারেশন নেওয়ার সুযোগ করেছে, তুমি তাদের সাথে কীভাবে পারবা? তোমার বাবা কবে নিজের জন্য একটা পাঞ্জাবি কিনেছেন? সাধারণ কথা বাদ দাও, ঈদের সময়টাতে কিনেন না। কেন কিনেন না? তোমাদের জন্য, যে তোমরা অন্তত ভালো পড়ো, তোমরা অন্তত ভালো পড়ালেখা করো, তোমাদের যেন কোনো অসুবিধা না হয়। বইয়ের যে পরিমাণে দাম, গাইডের যে পরিমাণে দাম, নোটের যে পরিমাণে দাম, পড়ালেখার যে পরিমাণে খরচ, তোমার কয়েকটা ভাই বোন, তাদের সবার পিছনে খরচ করা লাগে, তো তাদের কথা চিন্তা করে করেন। তোমার মা দিনের পর দিন কোমর ব্যথা, হাঁটুতে ব্যথা সহ্য করে যান কেন? কারণ হলো, এত টাকা খরচ করবে কে? একবার ডাক্তারের কাছে গেলে কয়েক হাজার টাকা খরচ হয়ে যাবে। তার চেয়ে আমার ছেলে মেয়ে একটু ভালো পড়ালেখা করুক, একটু ভালো খাক, একটু ভালো থাকুক। বর্তমান সময়ে প্রত্যেক বাবা মা তাদের ছেলে মেয়েকে সেই স্পেস করে দিয়েছেন। কেন করে দিচ্ছেন? কারণ তুমি এখান থেকে ভালো পড়াশোনা করবা, করে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবা, তারপরের থেকে তোমার বাবা মা এখানে ঢাকা মেডিকেল কলেজে বড় বড় প্রফেসরকে দেখাবেন ডাক্তার, এবং ওনারা এখান থেকে চিকিৎসা নেবেন। তোমার বাবা মা হিসেবে গর্বের সাথে ওনারা এইখান থেকে যাদের যে ইচ্ছাটা সেটা তারা পূরণ করতে পারবেন, তাদের যে জীবনের রিল্যাক্সেশন সেটা তারা এরপরে করবেন, এজন্য তারা এগুলো করতেছেন। আর তোমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় থাকা সত্ত্বেও, তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে রিসোর্স দেওয়া সত্ত্বেও তোমরা পড়ার টেবিলে বসতে চাও না, তোমরা পড়াশোনা করতে চাও না। কেন? আগে এক সময় কি হইতো, বাবা মা পড়তে দিতেন না, বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা বলে দিতেন যে তোমার পড়ালেখা করা লাগবে না। ক্লাস 10-এ উঠলে ছেলেদেরকে বিদেশ পাঠিয়ে দেওয়া হইতো, মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হইতো, সব কিছু অফ করে দেওয়া হইতো। বহু ক্ষেত্রে শুধুমাত্র ছেলে মেয়ে পড়তে চায়, এটা বাবা মা সাপোর্ট করতেন না। সেখানে এখনকার ছেলে মেয়েদেরকে
এই সুযোগ সুবিধা দেওয়ার কারণে এখন আর ওদের পড়ার টেবিলে বসানো যায় না, এখন আর ওদেরকে আনা যায় না। এত কমফোর্টেবল লাইফ দিয়ে দিছে তোমাকে, এই রোদ বৃষ্টি ঝড় ঝাটকি সব তাদের উপর দিয়ে যাবে। শুধুমাত্র তুমি ঘরে বসে বসে ফ্যানের নিচে এসির নিচে বসে বসে শুধু একটু পড়ালেখা করবা, কয়েকটা লাইন মুখস্থ করবা, ভাইয়াদের ক্লাস করে মেডিকেলের জন্য নিজেকে প্রস্তুত করে নিবা। তোমরা সেটা করতে পারছো না। এইচএসসি যারা 26 সাথে আছো, হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখনও সময় আছে, সময় শেষ হয়ে যায় নাই ভাইয়া। সো তোমাকে এই সময়টা কাজে লাগাইতে হবে। এবং কিভাবে কাজে লাগাইতে পারো, প্রজেক্ট ডিএমসিএনে ভাইয়া তোমাদেরকে একদম প্রথম থেকে পড়াচ্ছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেলের ইংলিশ, মেডিকেল জিকে, মোট 8 বিষয় পড়াই দিচ্ছি সবচেয়ে সর্বনিম্ন মূল্যে। এক একটা বিষয় যেখানে অফলাইনে 12-14 হাজার টাকা লাগে, এক একটা বিষয় অনলাইনে পড়তে তোমাকে সাইকেলে 2,000 টাকা করে নিয়ে নিচ্ছে, সেখানে আমি পুরো 2 বছরের কোর্স দিচ্ছি 5,750 টাকা। কেন? কারণ তোমার বাবা মা যেন একটু রিলিফ পায় যে যাক আমার মেয়েটারে 4 জায়গায় প্রাইভেট পড়তে না দিয়ে এক জায়গায় পড়ছে, তুমিও যেন ওইটাকে কাজে লাগাইতে পারো। গ্রামে আসো, সব কিছু করতে পারছো না, বারবার দৌড়াদৌড়ি না করে এক জায়গায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা পড়ো ভাইয়ার কাছে, তারপরে নিজেকে প্রিপেয়ার করো। যে রিসোর্স দিচ্ছি ভাইয়া বলতে পারি তোমার আর কোথাও পড়া লাগবে না। আমার স্টুডেন্টরা যারা ক্লাস করতেছে তাদের দেখো, ওদের ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমাদের বায়োলজি সবগুলো মোট একটা অধ্যায় শেষ হচ্ছে, 3 অধ্যায় শেষ হয়েছে, আগামীকাল থেকে কিন্তু আবার নতুন অধ্যায় শুরু হবে। তো এখন সময়, এখন সুযোগ এইটা শুরু করার, তোমার বাবা মার স্বপ্ন পূরণ করার। আমি বিশ্বাস করি আমি এখানে যে পরিমাণে তোমাকে রিসোর্স আর গাইডলাইন দিচ্ছি, তুমি যদি সেগুলো সুন্দর করে কাজে লাগাইতে পারো, তোমার এর চেয়ে বেশি কিছু আর লাগবে না, এটাই তোমার জন্য যথেষ্ট।